This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারত। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না। আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফ কে, তারপরে লেকচার মারবে। তো আনন্দিত কি বলবো, ফোন করলাম আর ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল। আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হাবে এসে। দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। ফিনান্সিয়াল সলিউশন হবে, আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি, পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি, বেস্ট চাইল্ড প্ল্যানটি, বেস্ট হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন। আর বাইক 4 চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না, শুধু ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 2 পয়সা ব্রোকারেজ চার্জে। এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ। সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা। আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ। যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব, সিঙ্গুর, 7980024236। অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব। যোগাযোগ করবেন তরুণদার সাথে।
আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন? ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত? চিন্তা নেই, জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম, টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল। মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম, ডান্সিং, সুইমিং, আর্ট, যোগা, বাস্কেটবল, ভলিবল, প্লে টু ক্লাস 4, ডিজিটাল ক্লাসরুম, ক্লাস 1 to 4 অ্যাবাকাস, ক্লাস 3 কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয়। এখানে খেলাধুলা, আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয়। রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম। পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয়। পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা, ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি, অন্যান্য টিআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা। শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস, যোগব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয়। এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল।